গাইস, আমি মৌ আর আমার চ্যানেল ওয়ান্ডার মতে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। ভালো ঠিক নেই, যা গরম পড়েছে। তো যাই হোক, দিনটা ছিল রবিবার মানে সানডেতে। তো সকাল সকাল তাড়াতাড়ি করে সব কাজ সেরে বরকে নিয়ে চলে গেছিলাম বাজারে। তো আমি আর বরই সাধারণত বাজারে যাই ছুটির দিনে, কিন্তু সেদিন মামামও গেছিলো। ও কোনোদিনও যায় না, কিন্তু সেদিন যেতে চেয়েছিল, তো নিয়ে গেছিলাম। আর সেদিন না আমাদের বাড়িতে হয়েছিল স্পেশাল মেনু। স্পেশাল মেনু তো হবেই, কারণ আমার মামা শ্বশুরের মেয়ের বিয়ে সামনে। তো ওর তো বিয়ে, ও প্রথম আইবুড়ো ভাত আমাদের বাড়িতেই খেতে আসবে। তো সেই জন্য চলে গেছিলাম বরকে নিয়ে বাজারে, নিজের ইচ্ছা খুশি মতো বাজার বাজার করবো বলে। তো সবজি বাজার নেওয়া হয়ে গেছে, এখন চলে গেছিলাম মাছ বাজারে। আর এই দেখো, ছোট্ট বাচ্চা আমার কত মাছ দেখে বলছে, মা কত মাছ। তো মাছ নেওয়া হয়ে গেছে। এখন দেখো, যা রোদ্দুর ছিল, একটা গাছের তলায় মামামকে একটা বাইকের উপর বসিয়েছি, কারণ মামামের বাবা মিষ্টির দোকানে গেছে পনির নেবে বলে। আর আমরা রোদে দাঁড়াবো, তাই জন্য এখানে একটু দাঁড়িয়েছিলাম। তো এখন বাড়ি চলে যাব। বাড়িতে এসে দেখো, বাজার থেকে যা যা এনেছি ব্যাগ থেকে নামিয়ে, সেদিন আমি এত ব্যস্ত ছিলাম যে কি বলবো। তো কিভাবে কি রান্না করেছি কিছুই তোমাদের দেখাতে পারি। সব রান্নাই হয়ে গেছিলো, আর মাটনটা বসিয়েছিলাম লাস্টে। তো আমি কি রান্না করেছি তোমাদেরকে দেখাই চলো। মাছের মাথা দিয়ে মুগের ডাল, পমফ্রেট মাছের ঝাল, পাবদা মাছের ঝাল, পনির, ফুলকপি দিয়ে, আর চিংড়ি মাছ ভাপা, আর মাংসটা বসিয়েছি লাস্টে। মটনটা হতে সময় লাগে, এগুলো আগে করেছি। এত ব্যস্ত ছিলাম, মানে কতক্ষণে রান্নাটা শেষ করব, আর যা গরম ছিল, তো সেই জন্য আর কোনো ভিডিও তোলা হয়নি। তো এইদিকে মটনটা হচ্ছে, আর এদিকে আমি দুধটা জাল দিয়ে নিচ্ছি। এখন মাংসটা হলে বাছি বাবা, পুরো স্নান করব, ছেলেকে স্নান করাবো। তো দেখি মাম্মাম কী করছে। এই দেখো, মাম্মাম ওর হাতিটাকে নিয়ে খেলা করছে। এখন ওকে ফার্স্টে স্নান করাবো, তারপর মাংসটা হলে গ্যাস ট্যাস পরিষ্কার করে তারপরে আমি স্নান করবো। আর এমনিতে ঘর ঝাড় দেওয়া, মোছা, এমনি আদার্স কাজ তো সব হয়ে গেছে, জামা কাপড় কাচা। এখন ওকে স্নান করিয়ে আমি নিজে স্নান করলেই সব কাজ শেষ। তো সকালে যখন বাজারে গেছিলাম, তখনই বরকে বললাম চলো কলা পাতাটা একেবারে নিয়ে যাই। ও তখন বলল নেব না, আমার কোন কাস্টমারের দোকানে পাওয়া যায় সেখান থেকে নেব। তো আমি সেই জন্য খুব চেঁচামেচি করেছি যে তুমি, আমার সব রান্না হয়ে গেছে, এখনও তুমি কলা পাতাটাকে নিয়ে আসছো না। খাবারগুলো বাড়বো, তারপর আমি স্নান টান করবো, এগুলো করতে তো সময় লাগে। খাবার এগুলো কলা পাতাগুলোকে গোল গোল করে কাটবো। তো তারপরও পাতাটা আমাকে এনে দিয়েছে, বললো একটু জল দিতে। তো ওপর থেকে জল নিয়ে ওকে আমি দিলাম। এখন আমি চলো পাতাগুলোকে কেটে নিই। তারপর কলা পাতাটাকে মানে ফার্স্টে আমি কেটে নিয়েছিলাম, আর ওকে তো মাটির থালায় খেতে দেবো, তো সেই কারণে একটু কলা পাতা দিয়ে নেব। তো কলা পাতাগুলো দেখো আমি গোল গোল করে কেটে নিয়েছি। তারপরে মানে ধুয়ে তারপরে ওগুলো থালার মধ্যে দেবো। এদিকে দেখো, আমাদের বিয়ের কোণে মানে আমার মামা শ্বশুরের মেয়ে, আমার ননদ, তো চলে এসেছে। তার আমারও স্নান করা হয়ে গেছে। তো ওর সঙ্গে একটু বসে বসে গল্প করছিলাম, তারপরে ওকে খেতে দেবো। আর আগে মামামকে খাইয়ে নিয়েছিলাম, না হলে ওকে খাওয়াতে আমার অনেক সময় চলে যায়। তো তারপর দেখো, খাবারগুলো আমি বাটিতে বাটিতে বেড়ে নিয়েছি, কলা পাতার মাটির থালার ওপরে কলা পাতার ওপরে দিয়েছি। তো এখানে খাবার ছিল 5 রকমের ভাজা, মিষ্টি, দই, মাছের মাথা দিয়ে ডাল, মাটন, পমফ্রেটের ঝাল, ফুলকপি, পাবদা মাছের ঝাল, চাটনি, তারপরে কি যেন, চিংড়ি মাছ। তো সব কিছু ছিল। এত কিছু রান্না করেছি বলে তো বলছিল বৌদি এত কিছু কেন করেছো, কিন্তু আমার সাজিয়ে গুছিয়ে এভাবে সবাইকে খেতে দিতে খুবই ভালো লাগে। আর এখানে দেখো, লজ্জা পাচ্ছিল, মানে ওর একটা আমি রিলস নিচ্ছিলাম, তো সেই জন্য। তো তারপরে ওকে একটা শাড়ি দিয়েছিলাম, তো শাড়িটা তোমাদেরকে দেখাই, দাঁড়াও। খাওয়া হয়ে গেছে, যখন খেতে বসেছিল তখন শাড়িটা দিয়েছিলাম। তো তখনও শাড়িটা তো দেখতে পারিনি, এখন খাওয়া হয়ে গেছে। এখন দেখো শাড়িটা খুলেও দেখছি, শাড়িটা খুব সুন্দর হয়েছে, ওর খুব পছন্দ হয়েছে। নতুন বিয়ে হবে তো সেই জন্য লাল হলুদের মধ্যেই দিতে চেয়েছিলাম। তো হলুদ কালারটা এত ভালো লাগলো, তো হলুদ কালারটাই নিয়ে নিলাম। আর দেখো, খুব সুন্দর শাড়ির ভেতরটা, আর ওরও খুব পছন্দ হয়েছে। তারপরে আমরা সবাই মিলে বসে বসে একটু গল্প করছিলাম। আর এখন দেখো, সন্ধ্যাবেলা ননদ গেছে, মানে আমার ওই ননদকে দিতে, বাড়ি পৌঁছাতে। আর এখানে বসে বসে আমি খাচ্ছিলাম একটুখানি সন্দেশ, আর মাম্মাম খাচ্ছিল ওর কিটক্যাট।
দেখলে তো মাম্মাম কেমন বায়না করলো, তারপর ওকে মেলায় নিয়ে আসতে বাধ্য হলাম। এখানে এসে ও ট্রেনে চড়বে। আগের দিন এসেছিল ওর পিপির সাথে, এসে ওই ট্রেনে চড়ে গেছে, আবার ওই ট্রেনে চড়তে এসেছে। মানে বাচ্চাদের বায়নার কোনো শেষ নেই। আর এমন করে কাঁদবে যাতে মানে কি না কি হয়ে গেছে। তো এখন দেখো ও ট্রেনে চড়বে। আর ননদ তো স্কুটি নিয়ে গেছে, সেই জন্য আমি আর মাম্মাম আসিনি, হেঁটে আসিনি, কারণ বাড়ি থেকে মেলাটা অনেকটাই দূরে হচ্ছিল। বর দিয়ে গেছে আমাদেরকে নামিয়ে, ও কোথায় কোন কাস্টমারের দোকানে গেছে, তো ওই আবার আমাদেরকে নিতে আসবে। তারপর ওর সাথে এখান থেকে মাম্মামের ট্রেনে চড়া হলে ওর সাথে চলে গেছিলাম মানে শ্রীরামপুরে। ও শ্রীরামপুরে সেদিন টাকা সানডে ছিল, ও সানডে সন্ধ্যাবেলায় টাকা কালেকশানই বেশি করে, তো ও শ্রীরামপুরে গেছিলো ওখান থেকে ডিরেক্ট, তো আমাদেরকেও নিয়ে গেছিলো। শ্রীরামপুর, রিষড়া, কোন্নগর সব হয়ে তারপরে বাড়ি ফিরেছিলাম। তো এখানে দেখো মাম্মাম ওখানে চড়ছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করব। দেখো মেলা থেকে তো বেরিয়ে গেছি, এখন যাচ্ছিলাম শ্রীরামপুরে। আর এই যে এই রিষড়া গেট মানে জীবনেও খোলা থাকে না, আর গেট খোলা থাকলেও দেখেছো কীরকম জ্যাম। মাঝে মাঝে তো এরকম কত হয়েছে যে থ্রু ট্রেনগুলো এসে দাঁড়িয়ে থাকে, মানে লোকজন পাস হতে পারে না। তো অনেক দিন ধরে আমার একটা ব্যাগ কেনার দরকার ছিল, তারপরে চলে গেছিলাম একটা ব্যাগের দোকানে, মানে ডেলি ইউজ করার জন্য, মামাকে স্কুলে নেওয়ার জন্য টুকটাক দরকার পড়ে। ব্যাগ ছিঁড়ে গেছিলো, তো ওখান থেকে একটা ব্যাগ নিয়েছিলাম, বাড়ি গিয়ে ব্যাগটা দেখাচ্ছি। তারপর ওখান থেকে আমরা সোজা চলে গেছিলাম শ্রীরামপুরে মানে মাহেশের ওখানে। তো বর ওখানে গেছিলো ওই কোন কাস্টমারের দোকানে, আর এখানে আমি আর মাম্মাম দাঁড়িয়েছিলাম। আর তখন ওখানে এসেছিল, আমরা তো ওখানে দাঁড়িয়েছিলাম, অঙ্কিতা যেই শুনেছে আমরা ওখানে দাঁড়িয়ে আছি, ওখান থেকে ওদের বাড়ি কাছে কাছে মানে খুব একটাও কাছে না। তো ও এসেছিল আমাদের সাথে দেখা করতে, মানে মাম্মামের সাথে দেখা করতে। মাম্মামের জন্য একটা গিফট কিনেছে, মানে খেলনা কিনেছে, পিগি ব্যাংক কিনেছে, সেটা দেওয়ার জন্য ও এসেছিল। আর মাম্মাম ওদের সাথে যখনই দেখা হয় তখনই ওরা কিছু না কিছু দেয়, কিন্তু এত ওদের সাথে মানে ওদেরকে রাগ দেখাবে, ওদেরকে দেখলেই ওদের সাথে রাগ দেখায় কেন জানি না, মানে একটুখানি ভাও নেয় আর কি। তো এখন আমরা ওখানে একটুখানি দাঁড়াবো, বর গাড়িতে তেল ভরতে যাবে, তো আমরা দাঁড়িয়ে একটুখানি কথা বলছিলাম। তারপর বর আসলে আবার চলে যাব ওখান থেকে কোন্নগর, তারপর ওখান থেকে সোজা বাড়িতে চলে যাব, কারণ মাম্মামকে বাড়ি থেকে খাওয়াতে হবে, একটু পড়তেও বসাতে হবে, কারণ আজকে সকাল থেকে সেদিন সকাল থেকে ওর পড়তে বসা হয়নি। তো তারপরে ওখানে শ্রীরামপুরের কাজ মিটিয়ে এসেছে বর আবার কোন্নগরে। তো কোথায় কোথায় না যাই, রিষড়া, শ্রীরামপুর প্লাস কোন্নগর। তো তারপর ওখান থেকে বাড়িতে চলে এসেছি। আর দেখো এই ব্যাগটা কিনেছি ডেলি ইউজ করার জন্য। আর এই যে এই পাশে যে পিগি ব্যাংকটা দেখছো, ওটা তো অঙ্কিতা দিয়ে গেল। তো এখন ছেলেকে ফার্স্টে খাওয়াবো, তারপরে আমি খাবো, তারপরে ঘুমিয়ে পড়বো। না সরি, তারপরে ছেলেকে পড়তে বসেছিলাম, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। টাটা।